as-sunnah, as-sunnah, as-sunnah foundation. As-sunnah, as-sunnah, as-sunnah foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 298তম পর্ব। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 300তম পর্বের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। আপনাদের উপস্থিতি, আপনাদের অংশগ্রহণ, আপনাদের অনুপ্রেরণা এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছিল। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এতগুলো পর্ব ধারাবাহিকভাবে ঈশ্বরের সমাধান পর্যন্ত আসার পেছনে যে ভূমিকা রাখার তৌফিক হয়েছে, সেজন্য আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আমরা অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন কোরআন এবং হাদিসের আলোকে এর উত্তর জানতে হলে এই পোস্টের মন্তব্য ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার অপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আস-সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজে, সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল সহ অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। দ্বীনি জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে না ভুলি। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন কলের মাধ্যমে আপনার যে কোনো শরঈ প্রশ্নের উত্তর জানতে পারবেন। আপনার একান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা ফ্যামিলি কাউন্সিলিং কিংবা রুকিয়া বা এ জাতীয় কোনো বিষয়ে সাপোর্টের জন্য সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে আপনি উপস্থিত হয়েও ওলামায়ে কেরামের সহযোগিতা গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই প্রশ্নোত্তরগুলোকে অত্যন্ত মার্জিত আকারে, নিয়মতান্ত্রিক ফতোয়ার আকারে আমরা IQA ইসলামিক কোশ্চেন অ্যান্সার এই ওয়েবসাইটে আমরা সেখানে আপলোড করে থাকি, টেক্সট এবং ভিডিও উভয় ভার্সনে। সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলোকে আলাদা আলাদা খুঁজে সেগুলোর উত্তর বের করে নিতে পারবেন। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, আমার 7 মাসের বাচ্চা আছে, এবছর আমি হজে যেতে চাচ্ছি। দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজে যাওয়াতে কোনো বিধিনিষেধ আছে কিনা? প্রিয় বোন, শরিয়াত দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ বাচ্চার জন্য যদি লালন পালনের কোনো ব্যবস্থা থাকে, তার জন্য খুব বেশি কষ্টের বা তার জীবন রিস্কের মতো কোনো ইস্যু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে রেখে তার সুন্দর বন্দোবস্ত করে আপনি যেতে পারেন। ধরুন কোনো দুধ মা পাওয়া গেল, যিনি তাকে দুধ পান করাবেন, অথবা বুকের দুধ এসে বড় হয় না, অন্য বাহিরের দুধ এসে বড় হয়ে থাকে বা তাকে লালন পালন করতে হয়। অর্থাৎ এক কথায় আপনার হজ যাত্রা তার জীবনের জন্য হুমকির কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকলে আপনি মৌলিকভাবে হজে যেতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। মানবিক দিকটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। যদি আপনার হজ যাত্রার ফলে তার নিয়মতান্ত্রিক যে লালন পালন সেটা একটু আধটু অসুবিধা যেটুকু সেটুকু তো হবেই, কিন্তু বড় কোনো অসুবিধা হবে না, এরকমটা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপনি আইনগতভাবে যাওয়াতে অসুবিধা নেই এবং আপনার হজ বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি কাজী অফিসে গিয়ে ডিভোর্স লেটার লেখার জন্য বলি, তৈরির জন্য বলি, কোনো সংখ্যা উল্লেখ করিনি, তবে মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কিন্তু কাজী 3 তালাকের কাগজ তৈরি করেছেন, এতে কয় তালাক পতিত হয়েছে? আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কাজী 3 তালাক লিখেছেন, অতএব কাজী 3 তালাক লেখার কোনো ভ্যালু হবে না, কারণ আপনি তাকে বলেনও নি, আপনার নিয়ত ছিল না, অতএব তিনি সংখ্যা যেটি বসিয়েছেন সেটির দায় দায়িত্ব আপনার উপর আসবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মতে এখানে তালাকই হবে না মূলত, কারণ আপনি তালাকের নিয়ত ছিলেন আর কাজীকে তালাকের কাগজ তৈরি করতে বলেছেন। তৈরি করবেন, তৈরি করার পর সেখানে আপনি স্বাক্ষর করবেন, তারপর তালাক হবে। এটা ইমাম আবু রহমতুল্লাহর মত যে তালাকই হবে না। তবে সাহাবেনের মত অর্থাৎ মোহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মতে
তালাক পতিত হবে, যেহেতু আপনার ইচ্ছা ছিল এবং আপনি তালাকের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশও দিয়েছেন এবং নিয়ত এক তালাক ছিল, অতএব এক তালাকই পতিত হবে, তিন তালাক কোনো অবস্থাতেই পতিত হবে না। সম্প্রতি কুষ্টিয়া এক দরবার শরীফের পীরকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনাগুলোকে দেশের নানা প্রান্তে আমরা প্রায় ঘটতে দেখি। আপনার দৃষ্টিতে এসব ঘটনার মূল কারণ কি এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে এসব সহিংসতা প্রতিরোধে সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা প্রায় আমাদের দেশে শোনা যায়। এ সম্পর্কে মৌলিক কথা হলো, আমরা সবসময় বলি, কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মতো আরেকজন অপরাধী হবে। তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়। অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এজন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন, তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন। কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়। যে ব্যক্তি সম্পর্কে এটি বলা হচ্ছে, তার সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা হলো যে তিনি বেশ গুরুতর বেশ কিছু কথা বলেছেন। কোরআন সম্পর্কে তার জঘন্য কথাবার্তা আছে এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত অবমাননাকর কথা তিনি বলেছেন, একজন মুসলিম সংক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এই যে মুসলমানরা সংক্ষুব্ধ হচ্ছে, এ পর্যন্ত কেন যেতে হচ্ছে? তার সমস্ত ভিডিও যখন প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন তাকে আইনের আওতায় আনা, শুধুমাত্র গ্রেপ্তার করে তাকে সুরক্ষা দেওয়া নয়, তাকে বিচারের মুখোমুখি করা এবং এটাকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার নিশ্চিত করা, এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করেছে? তারা সে দায়িত্ব পালন না করে জনগণ যখন আস্থাহীনতা ভোগে, তখন তাদেরকে দোষারোপ করা ঢালাওভাবে, এটা কোনো অবস্থাতে ইনসাফপূর্ণ কথা নয়। অতএব আমাদেরকে মূল জায়গাটাতে মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটাতে অভাব আছে, সে অভাবটা দূর করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একদিকে মানুষকে সংক্ষুব্ধ করার মতো বিষয়গুলোকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, এরকম অপরাধ কেউ করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমরাও আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংযমী এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আমি আমার চাচাকে বাড়ি করার জন্য বেশ কিছু টাকা ঋণ দিতে চাচ্ছি। তিনি যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবেন, আমি তার একটি ফ্ল্যাটে থাকব। আমাদের এই চুক্তিটি কি হালাল হচ্ছে? না প্রিয় দর্শক, এই চুক্তিটি হালাল হচ্ছে না, বরং এটি সুদভিত্তিক একটি লেনদেন হচ্ছে। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে কোনো লোন, এটার বিপরীতে যদি আপনি কোনো বেনিফিট তার কাছ থেকে গ্রহণ করেন, তাহলে সেটি রিবা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ঋণ দিলেন, ঋণ দিয়ে তার ফ্ল্যাটে থাকছেন, ঋণের টাকাটা পরিপূর্ণই আপনি তার কাছ থেকে ব্যাক নেবেন, এদিকে ফ্ল্যাটের টাকাটা বা ফ্ল্যাট ভাড়ার টাকাটা আপনার বেঁচে যাচ্ছে এবং ফ্ল্যাটে আপনি থেকে সুবিধা গ্রহণ করছেন, তাহলে ঋণ দিয়ে বেনিফিট নিচ্ছেন, এটাই সুদ। অতএব এই সুদি কারবার করা বা সুদি চুক্তি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি ঋণ দিবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, সব কিছুর জন্য এই পার্থিব বিনিময় বা ফিডব্যাক আমাদের আশা করতে হবে, এটা স্বার্থপরতার কাজ। একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মুমিন, তিনি কিছু কাজ আল্লাহর সন্তুষ্টি এবং এর বিনিময় শুধু আল্লাহর কাছেই চাইবেন, মানুষের কাছে না। অতএব ঋণটা সেরকম একটি কাজ যেটার বিনিময়ে তিনি আল্লাহর কাছে চাইবেন এবং একটা মানুষের উপকার করবেন, সেই চেষ্টা তার থাকতে হবে, এখানে বেনিফিট গ্রহণ করবেন না।
যদি বেনিফিট গ্রহণ করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ঋণের চুক্তিতে না গিয়ে অন্য কোনো চুক্তিতে তাকে যেতে হবে। আপনি কেনাবেচা করতে পারেন, অন্য কোনো বৈধ কোনো পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন, কিন্তু ঋণ দিবেন, বেনিফিট গ্রহণ করবেন, সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় এবং সেটি সুদের অন্তর্ভুক্ত। এরপরে প্রশ্ন হলো, আমি প্রত্যন্ত গ্রামের একজন ইমাম, সম্প্রতি সোশ্যাল মিডিয়া দেখলাম আসন্না ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণের আয়োজন করছে, এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এখান থেকে বিশেষ করে আমরা কি শিখতে পারবো জানতে চাই। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব। আমরা মূলত এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন ইমামকে সমাজের প্রকৃত নেতৃত্বের আসনে আসীন হওয়ার মতো উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। একজন ইমামের যে পটেনশিয়াল এবং সম্ভাবনাময় দিকগুলো আছে সেগুলো তার সামনে আমরা তুলে ধরতে চাই, এবং সেই সাথে সমাজ, দেশ এবং উম্মার প্রতি ইমামদের দায়িত্ব কর্তব্যকে আমরা আমাদের মতো করে তুলে ধরতে চাই, এবং সেটা কিভাবে আদায় করবেন তার পদ্ধতিগুলো তাদেরকে জানাতে চাই। আমাদের ইমাম সাহেব ওলামায়ে কেরামের শরিয়ার জ্ঞান যথেষ্ট থাকলেও এই শরিয়া দ্বারা সমাজকে উপকৃত করবার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান বা ধারণা দরকার আছে সেটার অভাব এবং ঘাটতি অনেক ক্ষেত্রে রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের অপার সম্ভাবনা আছে সেটা আমরা জানি না, সে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। একটি সমাজের জন্য একজন ইমাম বা একজন খতিব কিভাবে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারেন সে বিষয়গুলো তুলে ধরার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট এবং বিশেষজ্ঞদেরকে এনে আমরা ইনশাল্লাহ পুরো এই ট্রেনিং সেশনটা পরিচালনা করব। এবং যেহেতু এই ট্রেনিং সেশনটা 5 দিন ব্যাপী হবে, অতএব এই 5-6 দিন ব্যাপী পুরো সময়টাই আমরা ইমাম সাহেবদেরকে তাদের জন্য সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে আমরা এমনভাবে রিচ এবং সমৃদ্ধ করতে চাই যে তিনি এই প্রশিক্ষণ পরবর্তী জীবনে তিনি সমাজকে এবং উম্মাহকে অনেক বেশি জিনিস দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত, মাত্র 100 জন ইমামকে আমরা সুযোগ দিতে পারবো, অতএব যত বেশি পটেনশিয়াল মানুষজন আবেদন করবেন আমরা তত বেশি তাদেরকে প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ আমরা অব্যাহত রাখবো সারা বছর জুড়েই, অর্থাৎ পরবর্তীতেও আবেদন করার সুযোগ থাকছে। আমি আশা করব যে এই প্রশিক্ষণ আমাদেরকে সমৃদ্ধ করবে, এই প্রশিক্ষণ আমাদেরকে সমাজের জন্য অনেক কিছু করবার সুযোগ এনে দিবে, এবং আসন্না ফাউন্ডেশনও সমাজের মানুষের প্রতি দাওয়াতি যে মনোভাব পোষণ করে থাকে সেটি ইমাম সাহেবদের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করা যায়। আসন্না ফাউন্ডেশনের অনেক সেবামূলক কার্যক্রম আছে, সেগুলোতে ইমাম সাহেবরা কীভাবে ইনভলভ হতে পারেন সে বিষয়গুলোকে আমরা ইনশাআল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখবো। সারা দেশে হামের প্রকোপে অনেক শিশু মারা যাচ্ছে, অনেকে এর জন্য টিকা কিংবা ভ্যাকসিনের অভাবকে দায়ী করছেন, আবার অনেকে রোগ প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করাকে পশ্চিমাদের ষড়যন্ত্র বলে মনে করে থাকেন। এ ব্যাপারে আপনার নামে অনেক ফটোকার্ড চোখে পড়েছে, এটি আসলে কতটুকু সঠিক? কোনো ওষুধ বা ভ্যাকসিনে ক্ষতিকর উপাদান আছে বলে প্রমাণ না থাকা সত্ত্বেও এমন অভিযোগ তোলা কি সঙ্গত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি তুলে আনবার জন্য। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, গত 2-5 বা 7 বছর আগেরও আমাদের একাধিক ভিডিও আছে যেখানে আমরা স্পষ্ট করে বলেছি ইসলাম চিকিৎসা গ্রহণ করাকে অনুপ্রাণিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন, এবং অসুখ বা রোগবালাই হওয়ার আগে থেকে কোনো রোগ যেন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবার ধারণা কিন্তু শরিয়াতে রয়েছে। কালোজিরা বা আপনার আজওয়া খেজুরের যে ফজিলত সেটি কিন্তু প্রমাণ করে যে অসুখ হওয়ার আগে থেকে এগুলো গ্রহণ করার মধ্য দিয়ে অসুখ যেন না হয় তার জন্য প্রতিরোধক বা আগাম ব্যবস্থাপনা গ্রহণ করা এটা শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার এই কনসেপ্টটা শরিয়ার সাথে কোনো অসঙ্গতিপূর্ণ বা সাংঘর্ষিক কোনো বিষয় নয়। আমরা কোভিড-19 সময় যতটুকু মনে পড়ে আমার, যে আমরা বলেছিলাম পরিষ্কার করে, এবং এ বিষয়ে অনলাইনে নিশ্চয়ই আপনি ভিডিও পাবেন খুঁজে দেখলে, যে তখনও পর্যন্ত যেহেতু কোভিড-19 টিকার তেমন কোনো ক্ষতিকর সাইড এফেক্ট প্রকাশিত হয়েছিল না, যেহেতু আত্মরক্ষার একটা ব্যবস্থা হয়েছে এবং আমাদের কাছে এর ক্ষতিকর কোনো কিছু এখনও স্পষ্ট না, অতএব আত্মরক্ষার জন্য এটি গ্রহণ করাটাই হলো শরিয়া নির্দেশনা এবং শরিয়া সম্মত। অতএব মৌলিকভাবে টিকার পুরো কনসেপ্টটা বিরোধিতা আমরা করেছি, এটা অসত্য। আবার পার্টিকুলারলি এই হামের টিকার বিষয়ে অনেকে আমাদের নামে মিথ্যাচার করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্যই আসলে নেই স্পষ্ট করে বা আলাদা করে পার্টিকুলার এই টিকার ব্যাপারে। তবে হ্যাঁ, আমরা টিকার ব্যাপারে যে কথা বলেছিলাম সেটা হলো যে মাঝে একটা টিকা নেওয়ার পর স্কুলে মেয়েদের জন্য যে স্পেশাল একটা টিকার ব্যবস্থা ছিল, সেই টিকা গ্রহণ করার পর প্রচুর পরিমাণে নিউজ হয়েছে গণমাধ্যমগুলোতে যে বিভিন্ন জায়গায় বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এটি একটি পরিস্থিতি। আরেকটি পরিস্থিতি হলো যে যদিও প্রত্যেকটা ঔষধ বা আপনার টিকা এগুলো যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি যখন মানুষের জন্য উপযোগী প্রমাণিত হয় প্রটোকল অনুযায়ী, তারপরে সেটি মানুষের জন্য ব্যাপকভাবে দেওয়ার কথা।
আমরা বলেছিলাম যে কোনো টিকা বা কোনো ঔষধের যদি ক্ষতিকর দিক কারো কাছে প্রমাণিত হয়, প্রকাশিত হয়, সেটা বাচ্চার জন্য, বাচ্চার প্রসঙ্গ এসছে যেহেতু বাচ্চার জন্য বলি, যেহেতু স্কুলে মেয়েদের টিকা দেওয়ার ফলে অসুবিধা তৈরি হয়েছিল, বা বয়স্কদের জন্য হতে পারে। ধরুন এই যে কোভিড-19 টিকার এখন যে সাইড এফেক্টগুলো এখন বিশ্বব্যাপী আপনার আলোচিত হচ্ছে এবং উঠে আসছে, এর ফলশ্রুতিতে কেউ যদি এটা গ্রহণ না করতে চায়, সেই অধিকার তার আছে। এবং এটা তো আপনার ওপেন সিক্রেট ব্যাপার যে গরিব দেশগুলো বা গরিব দেশের মানুষগুলো তাদের সাথে উন্নত দেশগুলো সবসময় ইনসাফপূর্ণ আচরণ করে না। কথা অনেক সুন্দর সুন্দর বলে, ভালো ভালো কথা বলে, কিন্তু ইনসাফপূর্ণ আচরণ করে না। সে বিষয়টিকে মূলত আমরা তুলে ধরেছিলাম। আমরা পুরো টিকা গ্রহণ করার প্রক্রিয়াটার বিরুদ্ধে অথবা আপনার পুরো জিনিসটাকেই পশ্চিমা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করিনি। অতএব এ ব্যাপারে যদি কেউ আমাদের ব্যাপারে কোনো ফটোকার্ড তৈরি করে, কোনো বিশদগার তৈরি করে, তাহলে সেটা তার একান্তই বিভ্রান্তি বা তার একটা চাপিয়ে দেওয়া বিষয় আমরা বলতে চাই। তবে একজন সচেতন অভিভাবক বা একজন সচেতন মানুষ তিনি ওষুধ হোক, টিকা হোক, যেটা গ্রহণ করছেন সেটা তার জন্য উপকারী না ক্ষতিকর, সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, সে সম্পর্কে ওয়াকিফাল থাকা, সে সম্পর্কে সচেতন থাকা, এটা তার কর্তব্যের অংশ। সেটা তিনি অবশ্যই তার বাচ্চার জন্য, তার নিজের জন্য সেটা বিবেচনা করবেন। কিন্তু মোটা দাগে এই বাচ্চাদের টিকা গ্রহণের এই প্রক্রিয়াটার বিরুদ্ধে আমাদের বক্তব্য যে দাঁড় করানোর চেষ্টা কেউ কেউ করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অসঙ্গত। কোনো ঔষধ বা কোনো টিকা, কোনো ভ্যাকসিন, এগুলোর ক্ষতিকর কোনো দিক প্রমাণিত না হওয়া সত্ত্বেও সেটাকে ক্ষতিকর বলা ঢালাওভাবে, এটা অবশ্যই অসঙ্গত কথা এবং এরকম কথা আমরা বলিনি। আমরা যেটুকু বলেছি সেটুকু আমি পরিষ্কার করবার চেষ্টা করেছি। রমজানে অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারিনি, এখন ধারাবাহিকভাবে রাখছি। আজ রাতে কাজা রোজার নিয়ত করিনি, সাহরির জন্য জাগ্রতও হতে পারিনি। দিনের বেলা নিয়ত করেছি, রোজা আদায় হবে কিনা। প্রিয় দর্শক, কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের আগে করতে হবে, অর্থাৎ দিনের বেলা নিয়ত করলে কাজা রোজা আদায় হবে না, তবে নফল রোজার নিয়ত দিনের বেলায় করা যায়। অতএব দ্বিপ্রহরের আগ পর্যন্ত, জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে যে নিয়ত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে নফল রোজা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনটি একবার ঘটেছিল যে দিনের বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর, প্রথম অংশ মূলত এটি চলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন যে তিনি যেহেতু কিছু খাননি তাহলে তিনি রোজাদার। এটি নফল রোজার ক্ষেত্রে। কিন্তু কাজা রোজা, ফরজ রোজা, এগুলো মূলত রাতে নিয়ত করতে হবে এবং দিনের একটা অংশ চলে গেছে তারপর আপনি নিয়ত করলেন, তাতে কাজা রোজা আদায় হবে না। অতএব এরকম রোজা আপনি রেখে থাকলে সেটি নফল হিসাবে বিবেচিত হবে এবং তার সওয়াব আপনি পাবেন, তবে ফরজ কাজা রোজা হিসাবে সেটি বিবেচিত হবে না। আমাদের মসজিদের ইমাম সাহেব নিয়মিত মাগরিবের আজানের পর প্রায় 10 মিনিট ধরে বয়ান করে থাকেন, এটা কতটুকু শরিয়াসম্মত? উত্তর হলো যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করবার নির্দেশনা শরিয়াত পক্ষ থেকে রয়েছে। অতএব মাগরিবের আজানের পর 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া, এটা গ্রহণযোগ্য নয়। আপনার ইমাম সাহেবকে বিনয়ের সাথে এই বিষয়টা জানানো দরকার যে মাগরিবের নামাজ খুব দ্রুততার সাথে আদায় করতে হয়। এজন্যই হাদিসে স্পষ্ট করে মাগরিব দ্রুততার সাথে পড়বার নির্দেশনা রয়েছে এবং মাগরিবের ওয়াক্তটাই কিন্তু অনেক সংক্ষিপ্ত এবং ছোট। সেজন্য মাগরিবের আজান এবং জামাতের মধ্যবর্তী 10 মিনিট ধরে আলোচনা করা, বক্তব্য দেওয়া, বয়ান করা, এটা অনুচিত কাজ। একান্ত মুসল্লিরা দাঁড়াতে দাঁড়াতে 1-2 মিনিটে যদি কোনো কিছু বলার থাকে বললেন, সেটা অসুবিধাজনক নয়। আমি কোরআন তেলাওয়াত জানি না, আমি যদি চাই বাবার কবরের পাশে কোরআনের অডিও রেকর্ড ছেড়ে কবর জিয়ারত করতে, সেটা করতে পারবো কিনা? প্রিয় দর্শক, কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত করা এটা আবশ্যক নয়। কবর জিয়ারতের সাথে কোরআন তেলাওয়াতের সম্পর্ক সেভাবে নেই। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো মৃতের উদ্দেশ্যে সালাম নিবেদন করা, তার জন্য দোয়া করা, আপনার নিজের কবরের কথা স্মরণ হওয়া। তো এগুলোর জন্য কোরআনে কারীমের তেলাওয়াত আবশ্যক করা হয়নি। আপনি সালামু আলাইকুম দারা কওম মুমিনিন অথবা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, এরকম দোয়া যেটি হাদিসে বর্ণিত আছে, এর মাধ্যমে সালাম পেশ করবেন কবরবাসীকে, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এই বিষয়টি জানা জরুরি। অতএব এর মাধ্যমে আপনি কবর জিয়ারত করে ফেলতে পারবেন। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যেহেতু আবশ্যক নয়, অতএব কোরআন তেলাওয়াত না জানলেও আপনি কবর জিয়ারত করতে পারেন। আর এর জন্য আলাদা করে অডিও রেকর্ড সেখানে ছাড়ার ব্যবস্থা করার কোনো প্রয়োজন একেবারেই নেই। আপনি কোরআন কারীমের কোনো অংশ তেলাওয়াত যদি করতে পারেন নিজে করে, সেটার সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে যদি তার উদ্দেশ্যে নিবেদন করতে চান যে সওয়াবটা আমি তাকে দিতে চাই, তো সেক্ষেত্রে এই সালে সওয়াব উলামায়ে কেরামের অনেকের মতই জায়েজ রয়েছে। অতএব সেটি ভিন্ন বিষয়। পয়লা বৈশাখ উপলক্ষে অনেক প্রতিষ্ঠান পণ্যে ডিসকাউন্ট দিয়েছে, এই ছাড় গ্রহণ করা জায়েজ হয়েছে কিনা? উত্তর হলো যে কোনো ক্ষেত্রে কোনো
এ জাতীয় আপনার সুবিধা গ্রহণ যদি কোনো অন্যায় বা কোনো গুনাহের কাজে প্রত্যক্ষ বা আপনার সরাসরি কোনো সহযোগিতামূলক কোনো কিছু না হয়, তাহলে সেটা গ্রহণ করাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতার মধ্যে শরিয়া বিরোধী কোনো কিছু থাকলে সেটা অবশ্যই বর্জন করা কর্তব্য, ইমানের দায়িত্ব। কিন্তু একই সাথে এ উপলক্ষে যদি কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া হয়, সেই ডিসকাউন্ট গ্রহণ করাতে আসলে কোনো শরিয়ার কোনো ভায়োলেশন হয় না, কোনো হারাম কিছু হয় না। আপনি কিনেছেন হালাল টাকা দিয়ে, কিনেছেন হালাল পণ্য, আপনাকে যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটি গ্রহণ করার ফলে কোনো অন্যায় কাজকে প্রত্যক্ষভাবে আপনি প্রতিষ্ঠাও করেছেন বা এর ফলে অন্যায় কাজের কোনো লাভও হয়েছে এমনও না। ফলশ্রুতিতে এটি গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ রয়েছে। এটা অন্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে পূজা উপলক্ষে যদি কোনো ছাড় দেওয়া হয়, সেই ছাড় যদি আপনি গ্রহণ করেন মৌলিকভাবে সেটি নাজায়েজ হবে না, কারণ এর মাধ্যমে আপনি আসলে শিরকের কোনো প্রত্যক্ষ মদদ করেননি, সাহায্য করেননি, বা এর কারণে কোনো সাহায্য হয়েও যায়নি। ফলে এটা গ্রহণ করা না করাতে যেহেতু কোনো অন্যায় কাজ করা না করার মতো কিছু হয়নি, বিধায় এটা গ্রহণ করাটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ রয়েছে। আমাদের এলাকায় প্রচলন আছে, স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়, এরপর কবর দেওয়া হয়। এটা সুন্নাহসম্মত আমল কি না? উত্তর হলো যে শরিয়া এরকম কোনো নামাজের কথা আমাদেরকে বলেনি। অতএব স্বামীর মৃত্যুর পর তাকে যথাযথ নিয়মে দাফন করা হবে। স্ত্রী যথাযথ নিয়মে তিনি ইদ্যত পালন করবেন, সুখ পালন করবেন 4 মাস 10 দিন পর্যন্ত। তিনি বিয়ে বসবেন না এবং একান্ত প্রয়োজন না হলে বিভিন্ন জায়গায় যাওয়া, সাজগোজ করা এগুলো থেকে তিনি বিরত থাকবেন। এটাই হলো শরিয়া নির্দেশনা। এর বাইরে স্বামীর মৃত্যুর পর দাফনের আগে বা দাফনের পরে আলাদা করে 2 রাকাত নামাজ নতুন কাপড়ে পড়তে হবে, এরকম কোনো ধারণা ইসলামে মোটেই দেওয়া হয়নি। এই নামাজ যদি কোথাও এরকম নিয়ম করে পড়ানো হয়, তাহলে সেটা বরং বেদাত এবং ইসলামের নামে নকল এবং ভুয়া জিনিসে পরিগণিত হবে, যেটা সবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কি কি জানতে চাই। ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ শাসক হতে হলে প্রথমত আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী তিনি শাসন কার্য পরিচালনা করতে হবে। কারণ আল্লাহর আদেশ নিষেধ এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফ। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করা বা এটাকে অবজ্ঞা করা বা এটাকে অমান্য করে চলা, সেটা হলো সবচেয়ে বড় জুলুম এবং অবিচার। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য, মানব জাতির জন্য কল্যাণের যে জীবন বিধান দিয়েছেন সেটাকে অ্যাভয়েড করাটাই হলো সবচেয়ে বড় বেইনসাফি, সবচেয়ে বড় অবিচার। অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারক বা আপনার ন্যায়পরায়ণ শাসকের মূল বৈশিষ্ট্যই হবে যে তিনি কোরআন এবং হাদিসের আলোকে শাসন কার্য পরিচালনা করবেন। তার পাশাপাশি ওয়াজউশাই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন, প্রতিটা বস্তুকে যথাস্থানে রাখতে হবে। যেখানে উপযুক্ত ব্যক্তিকে বসানো দরকার সেখানে কোনো ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা যদি অনুপযুক্ত ব্যক্তিকে বসানো হয়, সেটা জুলুম হয়। অতএব এর বিপরীতে ইনসাফ হবে, ন্যায়পরায়ণতা হবে, যথাস্থানে যথা ব্যক্তিকে বসানো, যথাসময় যথা কাজ করা, কারোর প্রতি জুলুম অবিচার না করা এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা, এগুলো সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত হবে। এবং এই সবগুলোকে যদি অ্যাভয়েড করে তিনি যদি নিজের সকল কিছুর সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে ইনসাফ এবং যথাযথ আচরণ করেন মানুষের সাথে, সেটা বিচার কার্য বলি, শাসন কার্য বলি, সুবিধা দেয়া বলি, সব ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণ শাসক বলে বিবেচিত হতে পারেন। আব্বুর মৃত্যুর শয্যায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন, এটি কি হেবা হিসাবে গণ্য হবে? মৃত্যুর শয্যায় কেউ যদি কারোর জন্য কোনো হেবা বা দান করেন, সেটা আসলে দান হিসাবে বিবেচিত হয় না, সেটা বরং ওসিয়ত হিসাবে বিবেচিত হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ব্যক্তি তার ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করলে সেটার কোনো কার্যকারিতা থাকে না। অতএব আপনার আব্বা মৃত্যুর শয্যায় আপনার ভাইকে যে লিখে দিয়েছেন, এই লিখে দেওয়াটা মৃত্যুর শয্যায় যেহেতু দিয়েছেন, অতএব এটা অন্য সময়ের মতো দান হিসেবে বিবেচিত হবে না, এটা ওসিয়ত হবে, অর্থাৎ মৃত্যুর পরের সময়ের জন্য কার্যকর হওয়ার মতো বিষয়ে পরিগণিত হবে। এদিকে আপনার ভাই যেহেতু আপনার বাবার সন্তান এবং সন্তান হিসেবে তিনি ওয়ারিস, তার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা রয়েছে, তিনি ওয়ারিস, সো তার জন্য ওসিয়ত আবার কার্যকর হবে না। বিধায় এই হেবাটা অনেকটা অমূলক এবং অর্থহীন হয়ে গেল এবং এর ফলে আপনার ভাই, আপনার বাবা সে সম্পদের মালিকানা তার জন্য সাব্যস্ত হবে না। অতএব যথাযথভাবে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ অন্যদের মধ্যে এবং আপনার ভাই সহ অন্যদের মধ্যে সমান হারে ওয়ারিস হিসেবে বন্টন হবে। এখানে আপনার ভাই যেটুকু নিয়েছেন সেটুকু যদি তিনি নিয়ে থাকেন, তিনি অন্যায় হিসেবে নিয়েছেন, তার উচিত হলো সেটা ফেরত দেওয়া। পরে প্রশ্ন হলো, ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে, জানাবেন প্লিজ। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ইমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা,
এটা অব্যাহত রাখা হলো ঈমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ঈমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ঈমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ঈমানে মৃত্যুর আমল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়, হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সে দোয়া আমরা নিবেদন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ঈমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ, আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি। এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ঈমানের মৃত্যু লাভ করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন, তার ফলশ্রুতিতেও ঈমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটি আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক, সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী মারা গেছেন, বর্তমানে ইদ্যত পালন করছি, একা একা বাসায় থাকতে অস্বস্তিকর লাগে, আমি কি আমার বোনের বাসায় গিয়ে থাকতে পারবো? উত্তর হলো যে ইদ্যত মূলত স্বামীর ঘরেই করা উচিত। কোনো কারণে যদি সেখানে করার মতো কোনো পরিবেশ না থাকে, যেটা সেখানে বরং ইদ্যত পালন করতে গেলে তার জন্য কোনো রিস্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি বোনের বাসায় গিয়ে ইদ্যত পালন বা অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। কিন্তু আপনার এখানে আপনার বর্ণনা অনুযায়ী স্বামীর ঘরে ইদ্যত পালন করতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, অতএব আপনার এখানে ইদ্যত পালন করা উচিত। যদি খুব একাকী ফিল করেন, এখানে কেউ নাই, সেটা আপনার জন্য কোনোভাবেই আপনার সুইটেবল না হয়, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো যদি প্রয়োজন হয় একান্ত বোনের বাসায় যাওয়া, সেটা আপনি যেতে পারেন। তবে একান্ত নিরুপায় না হলে, একান্ত প্রয়োজন না হলে সেটাও করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, এহরামরত অবস্থায় অরেঞ্জ বা আপেল খেলে হাতে সুগন্ধি লেগে যায়, এতে কি দম দিতে হবে? এহরামরত অবস্থায় ফল খাওয়া যায়, ফলের গ্রান যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায়, তাতে আপনার দম দিতে হবে না। তবে এই গ্রান নিজে থেকে শোঁকা বা ইচ্ছাকৃত গ্রান নেওয়া, এটা মূলত অনুচিত। সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার হজের জন্য ক্ষতিকর এবং এহরামের নিষিদ্ধ কাজ করা শামিল হতে পারে। তবে এতে দম ওয়াজিব হবে না যদি আপনি ফল খান শুধুমাত্র। আমার চিকেন ফক্স হয়েছে, মা বলেছেন সাবধানে থাকতে, অন্যের ছায়া নাকি গায়ে লাগানো যাবে না। এ ধরনের বিশ্বাসের ভিত্তি কি? এ ধরনের বিশ্বাসের কোনো শরঈ বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে আপনার মা যেটি বলেছেন সেটা শরীরিক কথা বলেননি, এটা সামাজিক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসগুলোর একটি। কারোর ছায়া গায়ে লাগলে তার হয়ে যাবে বা আপনার ক্ষতি হবে, এরকম কোনো কথা নেই। বিধায় এই বিষয়টিকে বিশ্বাস করবার কিছু নেই। আপনার মাকে বিনয়ের সাথে আপনি বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান, মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনও ধরা পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, আপনার এই মতামতের জন্য ধন্যবাদ। হাজিদের উচিত সৌদি আরবে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো বহন করে নিজেরা বিপদে না পড়া এবং সহযাত্রীদেরকে অনেক সময় বিপদে ফেলা হয় এর মাধ্যমে, সেটা যেন তা না করেন। তাছাড়া জর্দা, গুল এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্ষতিকর জিনিস খেতে আমাদেরকে শরিয়া নিষেধ করেছে। বিধায় তামাক পাতা, জর্দা, গুল এগুলো এমনিতেই খাওয়ানো যায়, সেখানে হজের সফরে এগুলোর সাথে নেওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, জর্দার মধ্যে কোনো জর্দা যদি আপনার মিষ্টি জর্দা হয়, সেখানে আসলে নেশাজাতীয় কিছু না থাকে, তামাক পাতা বা আপনার গুড়ের মতো উপাদান যদি সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু গ্রহণ করা, এটা ফোকা একরাম ক্ষেত্রভেদে মাকরু বলেছেন, আর কোথাও কোথাও এটা হারাম পর্যন্ত হতে পারে। বিধায় একজন হজযাত্রী আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছেন, তিনি তার সাথে থাকবে কোরআন, তার সাথে থাকবে কিতাব, তিনি তার বদভ্যাসকে সাথে নিয়ে যাবেন, বিশেষ করে শরিয়ার আলোকে
নিষিদ্ধ অথবা নিজের জন্য ক্ষতিকর এরকম বিষয়কে সাথে নিয়ে যাবেন, সেটা গ্রহণযোগ্য নয়। হাজী সাহেবদের উচিত আল্লাহকে ভয় করা এবং হজ মাবরুর যেন হয় তার জন্য সকল প্রকার সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে তার হজ যেন আল্লাহর কাছে কবুল হয় সেজন্য সচেষ্ট থাকা। আমি ইস্তেখারার দোয়া মুখস্থ করেছি কিন্তু বারবার ভুলে যাই, তাই মনে রাখার সুবিধার্থে প্রত্যেক দিন জোহরের শেষ 2 রাকাত সুন্নতে তাশাহুদের পর আমি পড়ি। আমি যতটুকু জানি এই দোয়ার অর্থ সুন্দর, এ থেকে কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো নামাজের কোনো সমস্যা হবে না, তবে শেষ রাকাতে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দয়া মাসুরার জায়গায় আপনি এটা পড়লেন, দয়া মাসুরার সময়টা পড়লেন, সেটা ঠিক আছে, কারণ দয়া মাসুরার জায়গায় আসলে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যায়। তওয়াফের সময় কথা বলা যাবে? তওয়াফরত অবস্থা ভিডিও কলে কথা বা ভিডিও করা যাবে কিনা? উত্তর হলো তওয়াফের সময় যদিও কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা বললে তওয়াফ ভঙ্গ হয়ে যাবে না, কিন্তু একান্ত প্রয়োজন না হলে কথাবার্তা বলা অনুচিত। সেটা ফোন কলে হোক, ভিডিও কলে হোক, এগুলো থেকে বিরত থেকে পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর প্রতি মনোনিবেশ করা এবং আল্লাহ স্মরণ করা, এটা হলো আমাদের কর্তব্য। কোনো কারণে যদি একান্ত প্রয়োজনে কথা বলা দরকার হয় তাহলে শুধু প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার ততটুকু বলবো। ভিডিও কলে কথা বলা নিশ্চয়ই সেরকম একান্ত প্রয়োজনের মধ্যে পড়ে না। তাছাড়া ওই সময় ভিডিও করা এটাও তওয়াফের সময় যে আল্লাহ স্মরণ থাকার কথা, দোয়াতে মনোনিবেশ থাকার কথা, আল্লাহর ঘরের প্রতি যে গাম্ভীর্য, আল্লাহর ঘরের যে গাম্ভীর্য সেটা বজায় রাখার যে একটা ব্যাপার আছে সেটার পরিপন্থী। এই জন্য ভিডিও করা, ভিডিও কলে কথা বলা, অপ্রয়োজনীয় মোবাইলে কথা বলা বা আড্ডার ছলে আপনার তওয়াফ করা, এটা একেবারেই তওয়াফের যে রূহ বা প্রাণ সেটার জন্য ক্ষতিকর। বিধায় এমনটি করা থেকে আমাদের বিরত থাকা উচিত। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি এবং সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আশা করছি বিরতির পর আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 298তম পর্ব। বিরতির আগে আল্লাহ তাআলার ফজলে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক হয়েছে, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। বিরতির পরে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি প্রথম, সেটি হলো, এক ভাই লিখেছেন, এক কবিরাজ বলেছেন প্রতিদিন সকালে 7টি করে আজোয়া খেজুর খেলে জাদুটোনা থেকে বাঁচা যায়। এটা কি সঠিক? জাদুটোনা থেকে বাঁচার কোরআন সুন্নাহ সম্মত পরামর্শ দিবেন প্লিজ। এ বিষয়ে বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওম সামুন ওয়ালা সিহর। যার অর্থ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা 7টি আজওয়া খেজুর খান, এই আমল যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেই দিনে তার কোনো বিষ কিংবা কোনো জাদু কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে বাঁচার জন্য নিয়মিত সকালবেলা 7টি খেজুর খাওয়ার, বিশেষ করে আজওয়া খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত। কোনো কোনো বর্ণায় অবশ্য আলিয়া নামক আরেক খেজুরের কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামা ইকরাম বলেছেন সাধারণভাবে যে কোনো খেজুরের জন্য এটি প্রযোজ্য, আর অনেকে বলেছেন না, এটি আজওয়া অথবা আলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, এটি একটি আমল যেটি আমাদের ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আমরা করব। এর বাইরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো, এবং আইয়ামে 20 বা চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজাও মানুষকে ব্ল্যাক ম্যাজিক এবং বদনজর ইত্যাদি থেকে বেঁচে থাকতে সাহায্য করে আল্লাহ তাআলার অনুগ্রহে। এবং সেই সাথে এই জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য বেশ কিছু হারাম, যেমন আপনার মিউজিক শোনা, তারপরে আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুনাহগুলো আছে সেগুলো থেকে সেগুলা করা, এই জাতীয় বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের পথকে সুগম করে দেয়। আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে সেক্ষেত্রে এই ধরনের গুনাহ যেগুলো কথা বললাম, এই জাতীয় গুনাহগুলো থেকে বেশিরভাগ বেঁচে থাকা দরকার। ঘরে কোনো প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করে রাখা বা ঝুলিয়ে রাখা, আপনার প্রকাশিত করে রাখা, এই বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিকের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করে। এই জন্য
এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় আমরা যদি বহুবিধ প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সেক্ষেত্রে শত চেষ্টা করেও ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা সেহরের মাধ্যমে জাদুটোনার মাধ্যমে আমাদেরকে ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা দরকার, আত্মরক্ষামূলক সুন্নাহসম্মত আমলগুলো করা দরকার, এবং এর মধ্যে 7টি খেজুর খাওয়া বলুন, সকাল সন্ধ্যা দোয়া করা বলুন, সূরা বাকারাত তেলাওয়াত বাসায় চালু করে রাখা বলুন, এবং শয়তানের প্রবেশের পথগুলো ব্ল্যাক ম্যাজিকের কাজ করার যে আপনার উপায়গুলো সেগুলোকে অকার্যকর করবার জন্য এবং সেগুলো থেকে আত্মরক্ষার জন্য এই যে প্রাণী ভাস্কর্য, ছবি থেকে বেঁচে থাকা, মিউজিক থেকে বেঁচে থাকা, এবং আপনার যৌনতা সংশ্লিষ্ট যে গুণাগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা, এগুলো আমাদের সেফটি বেল্টের মতো কাজ করে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপরে প্রশ্ন করেছেন একজন বোন, তিনি লিখেছেন, আমি একজন নারী, একাকী ফরজ নামাজ দীর্ঘ কেরাতে পড়তে চাই, কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমি চাইলে কিছুক্ষণ দাঁড়িয়েও কিছুক্ষণ বসে নামাজ পড়তে পারবো কিনা, বা এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো, ফরজ নামাজ অনেক দীর্ঘ কেরাতে পড়া এটা নির্দেশিত না, বরং নফল নামাজ যত দীর্ঘ কেরাতে পড়তে পারেন তত ভালো। অতএব আপনি ফরজ নামাজকে দীর্ঘ করতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ বসে নামাজ পড়তে পারবেন না, কারণ ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। আপনি বড় কেরাত পড়া বড় জোর উত্তম হতে পারে, কিন্তু ফরজ তরক করে উত্তম কাজ আপনি করতে যাবেন না। অতএব ফরজ নামাজে কেরাত একটু ছোট করে হলেও আপনাকে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আর নফল নামাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার কিছু অংশ দাঁড়িয়ে কিছু অংশ বসে পড়লেন এবং কেরাত দীর্ঘ করলেন, সেটা অবশ্যই অনুমোদিত হবে। হজে যাওয়ার সকল কিছু প্রায় আমার সম্পন্ন। গত শনিবার আমার স্বামী মারা গেলেন, এখন কি আমি হজের সফরে যেতে পারবো? প্রিয় বোন, আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, প্রথমেই আল্লাহ তাআলা আপনার স্বামীর প্রতি রহম করুন এবং তাকে মাগফিরাত নসিব করুন। দ্বিতীয়ত, কারোর স্বামী মারা গেলে সে নারীর উপর ইদ্যত পালন করা আবশ্যক, এবং সেই ইদ্যত হলো 4 মাস 10 দিন। বিধায় আপনার স্বামী মারা গেছেন, এদিকে আপনার হজে যাওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গেছে, এমতো মুহূর্তে আপনার উচিত ইদ্যত পালন করাকে অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা। এখন প্রশ্ন হলো, বড় একটা অ্যামাউন্ট টাকা এখানে খরচ হয়ে গেছে, এর কোনো টাকা আসলে ফেরত পাওয়া যাবে না, তো এক্ষেত্রে আমি তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এর উত্তর হলো যে, আপনি যে টাকা খরচ করেছেন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা যেটাই খরচ করেছেন, এই টাকাটা আপাত দৃষ্টিতে লস হয়ে যাচ্ছে, মূলত এটা লস নয়। আপনি নেকামল করবার উদ্দেশ্যে খরচ করেছেন, এবং মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে থাকে কিন্তু সে করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব দান করেন। অতএব আপনি আল্লাহর রাহে টাকা খরচ করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই টাকা খরচ করেছেন, সো এটার সওয়াব আপনি পাবেন। যদিও হজ আদায় হবে না, সওয়াবটা আপনি ঠিকই পেয়ে যাবেন। এজন্য ইদ্যতকে আপনার অগ্রাধিকার দিয়ে ইদ্যত পালন করা উচিত। আল্লাহ তাআলা পরবর্তীতে কখনো তৌফিক দিলে আপনি হজ করবেন। আপনার এবার যে টাকা খরচ হয়ে গেল, এরপর যদি আপনার কাছে হজ করবার মতো কোনো টাকা না থাকে, আর কখনো না আসে, হজ ফরজ হওয়ার মতো কোনো অপশনই আপনার না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য হজ করা আবশ্যকই হবে না। আর যদি হজ অনেক আগে থেকে ফরজ হয়ে থাকে, সেটাকে আপনি বিলম্ব করেছেন, তাহলে পরবর্তীতে আবার টাকা পয়সা জোগাড় করে আপনাকে ফরজ হজ আদায় করার চেষ্টা করতে হবে, কিন্তু ইদ্যতকে আপনি অগ্রাধিকার দিবেন। যদিও এক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে অনেক বেশি আর্থিক ক্ষতির যে আশঙ্কা আছে সেটি এড়াবার জন্য যদি কোনো বোন এমত অবস্থায় হজ করতে যান, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না, তবে হজরত অবস্থাতেও তিনি ইদ্যতের বিষয়গুলোকে মাথায় রাখবেন, বিবেচনা রাখবেন, খুব বেশি সাজগোজ করা ইত্যাদি থেকে বিরত থাকবেন, এবং যথাসম্ভব দ্রুততার সাথে হজ শেষ করে আবার তিনি ইদ্যত কন্টিনিউ করবেন। তবে নিরাপদ মত হলো প্রথমটি যেটি বললাম, অর্থাৎ ইদ্যত কন্টিনিউ করা, আর শেষে যে মতটি রয়েছে এটি শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে একটি ফতোয়া উল্লেখ করেছেন অনেক ওলামায়ে কেরামের মত হিসাবে। অতএব পুরো বিষয়টা হলো যে মৌলিক মাসআলা হলো ইদ্যত পালন করা, তবে অনেক বেশি আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরামের অনেকেই অনুমোদন করেছেন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ মানুষের পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, জিন জাতির হেদায়েতের জন্য কি কোনো নবী রাসূল প্রেরিত হয়েছেন, জানতে চাই। প্রিয় দর্শক, এই প্রশ্ন উত্তর হলো যে, এ বিষয়ে আমাদের দুটি মত রয়েছে। এক দল ওলামায়ে কেরামের মত হলো যে, মানুষের মধ্যে যেরকম নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, জিন জাতির মধ্যে এরকম নবী রাসূল প্রেরণ করেছেন, এবং মানুষের নবী রাসূল যেরকম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, তাদের নবী রাসূল তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছেন, এবং তাদের নবী রাসূল সম্পর্কে তারা জানেন, আল্লাহ তাআলা তাদেরকে জানানোর সেই ব্যবস্থা রেখেছেন। এটা একটি মত। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত ভিন্ন। সেটি হলো যে, জিন জাতির মধ্যে কোনো নবী বা রাসূল প্রেরণ হয়নি, বরং মানুষের যে নবী রাসূল তিনি
তারাই মূলত মানুষ এবং জিন উভয়ের জন্য সমান্তরালভাবে নবী এবং রাসূল হিসাবে এসেছেন। অতএব মানুষের জন্য তাদের আনুগত্য করা যেমন অপরিহার্য, জিন জাতির জন্য তাদের আনুগত্য করাকে সেরকম অপরিহার্য করা হয়েছে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেকগুলো জিন ঈমান আনয়ন করেছে, তার আনুগত্য করেছে এবং তাদের বিষয়গুলো অদৃশ্য হওয়ার কারণে আমরা সেগুলোকে দেখতে পাই না, কিন্তু তাদের ঠিকই অনুকরণ করবার অথবা না করবার পথ তাদের সামনে খোলা থাকে বিধায় তাদের জন্য আলাদা নবী রাসূল পাঠানোর বিষয়টি প্রমাণিত নয়। এটা হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং এটাই অধিকতর বিশুদ্ধ। এরপরে প্রশ্ন হলো আল্লাহ মানুষের প্রশ্ন উত্তর দিলাম মাত্রই। তারপরের প্রশ্ন হলো এহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি? উত্তর হলো এহরামের কাপড় যদি কোনো কারণে নাপাক লেগে যায়, যে জায়গাটা নাপাক লেগে গেছে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে নাপাক দূর করে ফেলা, দৃশ্যমান নাপাক না হলে ভালো করে 3 বার ধুয়ে 3 বার চিবিয়ে ফেললে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। আর যদি পুরো এহরামের কাপড়টাকে ধুয়ে আপনি পাক করে নিতে পারেন সেটা আবার আপনি ব্যবহার করতে পারেন। তারপরে প্রশ্ন হলো ব্যায়ামের জন্য পার্সোনাল রুমে সতর খোলা যাবে কিনা? পার্সোনাল রুমে যদি আপনি সতর খোলেন এবং অন্য কোনো মানুষ আপনার সতর দেখতে না পান, যার সামনে সতর খোলা আপনার জন্য জায়েজ নয়, এরকম কেউ যদি সতর দেখতে না পান, একান্ত আপনি আছেন এবং ব্যায়াম করছেন সতর খুলে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ হবে না। হাফ প্যান্ট পরে আপনি ব্যায়াম করছেন, এখানে অন্য কেউ নেই, আপনি একা আছেন, আপনার স্ত্রী ছাড়া অন্য কোনো মানুষজন নেই, এরকম জায়গায় আপনার জন্য এটি খোলা নাজায়েজ হবে না, যেহেতু অন্য কেউ দেখছেন আপনার সতর। তবে একান্ত প্রয়োজন না হলে যতটুকু শালীন সুন্দর পোশাক পরিধান করে ব্যায়াম করা যায় ততটুকু আমাদের চেষ্টা করা উচিত। এটি আমাদের যে প্রকৃতিগত যে লাজুকতা এবং লজ্জাশীলতা আছে সেটির জন্য অধিকতর মানানসই এবং সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এরপরের প্রশ্ন হলো আমার সব ছেলেরা বিদেশে থাকে, বাড়িতে আমার উপর বিভিন্ন রকমের জুলুম হয়, আমি তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য ছেলেদের কাছে বাড়ির এই অবস্থা জানাই, এগুলো কি গীবত হচ্ছে? এটা আক্ষরিক অর্থে গীবত হলেও বা সংজ্ঞাগতভাবে গীবতের আওতায় পড়লেও এই গীবত নিষিদ্ধ নয়। আপনি কারোর ক্ষতি থেকে বাঁচার জন্য তার যার ক্ষতি মুখোমুখি আপনি হচ্ছেন তার ব্যাপারে তার সমালোচনা করা, বিশেষ করে এমন কারোর কাছে যাদের কাছে সমালোচনা করলে তার প্রতিকার আপনি পাবেন, সেটা অবশ্যই আপনার জন্য জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। 6 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন মন্দ কথা এটার প্রকাশ প্রচার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, তবে কেউ জুলুমের শিকার হলে তিনি সেটা বলতে পারেন, বিধায় আপনার জন্য এই গীবত শরীয়ী দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হবে না। আমি যদি কোরআনের রেকর্ড ছেড়ে তা শুনতে শুনতে অন্য কাজ করি, তবে কি সেটা কোরআনের আদবের খেলাফ হবে কিনা? আপনি কোরআনের রেকর্ড ছেড়ে যদি পরিপূর্ণ মনোযোগ সেদিকে দেন, অন্য কোনো কাজ না করেন, সেটা হবে কোরআনের প্রতি সবচেয়ে বড় আদব এবং শিষ্টাচার এবং সবচেয়ে বড় কোরআনের প্রতি সম্মান প্রদর্শন। আর যদি অন্য কাজ করলেও আপনার পূর্ণ মনোযোগ আছে তেলাওয়াত শোনার প্রতি, তাহলে সেক্ষেত্রে সেটাও একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আপনি অন্য কাজ করছেন, এদিকে তেলাওয়াত চালু করে রেখেছেন, মনোযোগটা পরিপূর্ণ তেলাওয়াতের দিকে নেই, কখনো শুনছেন কখনো অন্য মনস্ক হয়ে যাচ্ছেন, অন্য কথা বলছেন, তাহলে এটা অবশ্যই কোরআনে কারিমের তেলাওয়াত শোনা এর যে আদব রয়েছে, এর যে শিষ্টাচার রয়েছে সেটার পরিপন্থী হবে। আল্লাহর কালামের প্রতি আমাদের যে আজমত এবং শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটির পরিপন্থী কোনো কাজ করা আমাদের উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো খাবার খাওয়ার সঠিক পদ্ধতি ও সুন্নাহ জানতে চাই। খাবার খাওয়ার ক্ষেত্রে, খাবার গ্রহণ করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো পেটের 3 ভাগের 1 ভাগকে খাদ্য, 1 ভাগকে পানীয় দিয়ে পূর্ণ করা এবং 1 ভাগকে খালি রাখা, অর্থাৎ স্টমাকে যতটুকু জায়গা আছে এমনভাবে খাওয়া যে একেবারে উদর পূর্ণ করে যেন না হয়, এটা হলো সুন্নাহ, যদি এই সুন্নাহ আজকাল হারিয়ে গেছে প্রায়। দ্বিতীয়ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে ডান দিক থেকে খাওয়া পছন্দ করতেন, বিসমিল্লাহ বলে খাবার খাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং এক প্লেটে একাধিক ব্যক্তি বা একটা দস্তরখানে একাধিক ব্যক্তি বসে খাবার খাওয়ার নির্দেশনা তার থেকে রয়েছে, সেটা সুন্নাহ। এবং সেই সাথে খাবার খাওয়ার ক্ষেত্রে ফল টল খেলে একসাথে অনেকগুলো না হয়ে একটা একটা করে খাবার হিসাবে গ্রহণ করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রয়েছে। এবং খাবার খাওয়ার মাঝে আপনার মাঝে মাঝে আল্লাহর শুকর আদায় করা, শুরুতে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা এবং শেষে দোয়া পড়া, খাবার শেষে দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাক্কানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল, এই জাতীয় যে মাসনুন দোয়াগুলো আছে, খাবার শেষে যে কোনো দোয়া, সুন্নাহসম্মতভাবে প্রমাণিত যে কোনো দোয়া পাঠ করা, আল্লাহর প্রশংসা করা সর্বোপরি, এবং সেই সাথে খাবার নষ্ট না করা, খাবার অপচয় না করা, প্লেট বা পাত্র যেটা থেকে আপনি খাবার গ্রহণ করছেন সেটাকে পরিপূর্ণভাবে মুছে এবং পরিষ্কার করে খাওয়া, অহংকারের মতো বসে সেরকম স্টাইলে না খানা খাওয়া, বরং আল্লাহর নেয়ামত তার প্রতি বিনয়ী হয়ে তারপরে খাবার গ্রহণ করা এবং খুব বেশি আয়েশি ভঙ্গিতে আপনার হেলান দিয়ে বসে বসে খানা
গ্রহণ করা বা খাবার গ্রহণ করা এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী কাজ। বিধায় বিষয়গুলোকে মেনটেন করে চললে আশা করা যায় খাবার গ্রহণ করার যে সুন্নাহ সেটার উপরে আমল করা হবে এবং প্রতিটি সুন্নাহই আমাদের পার্থিব অনেক উপকার বয়ে আনে, আখিরাতের কল্যাণ তো আনেই। বিধায় খাদ্য গ্রহণ করা বলি অন্য কোনো কিছু করি, সব ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লক্ষ্য রাখতে হবে এবং খাবার গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো হালাল খাবার গ্রহণ করা এবং হারাম খাবার থেকে বিরত থাকা। এরপরে প্রশ্ন হলো, আমাদের কবরস্থানটা খুবই অন্ধকারাচ্ছন্ন, দিনের বেলায়ও খুব অন্ধকার থাকে, বৈদ্যুতিক লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? একটি হাদিসে কবরকে আলোকিত করতে নিষেধ করা হয়েছে। এখানে উদ্দেশ্য হলো কবরের উপরে অহেতুক যে লাইটিং করা হয় এবং আলো জ্বালিয়ে রাখা হয়, মোমবাতি ইত্যাদি চালু করে রাখা হয়, এটা নিষিদ্ধ। বিভিন্ন মাজারেতে যেটি হয়ে থাকে এটি হাদিসের আলোকে সুস্পষ্টভাবে করা যাবে না এবং নিষিদ্ধ কাজ। তবে কবরস্থানে কবর জিয়ারতকারীরা যাতায়াত করলে তারা যেন জিয়ারত করতে পারেন এবং দেখতে পান, বা কবরস্থানে আপনার আজকাল লাশ চুরির মতো ঘটনা, লাশের কাফন চুরির মতো ঘটনাও ঘটছে, সেগুলো যেন না হয় এজন্য জায়গাটাকে একটু সবাই যেন দেখতে পায়, দৃশ্যমান রাখতে পায়, তার জন্য প্রয়োজনে লাইট কবরস্থানে জ্বালানো সেটা কিন্তু করা যাবে, সেটা নিষিদ্ধ কোনো বিষয় নয়। সেটা অংশ হিসাবে আপনি যদি লাইটিং করতে পারেন সেটা জায়েজ আছে। পয়লা বৈশাখ উপলক্ষে মেলা বসে, বিভিন্ন জিনিস বিক্রি করা হয়, এসব মেলায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কিনা? মৌলিকভাবে কোনো মেলা যাওয়াতে কোনো সেরাই নিষেধাজ্ঞা নেই। যদি সেখানে বাই ডিফল্ট গেলেই সেখানে গান বাজনার মধ্যে আপনাকে পড়তে হবে এবং এটা আপনাকে শুনতে হবে এবং হারাম বা শিরক বা শিরকের উপাদান বা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছু সেখানে আছে এবং তার অংশ আপনাকে হতে হবে, দলবাড়ি করার মতো বিষয় আছে, তাহলে সেক্ষেত্রে এ ধরনের বিষয় থেকে আপনাকে অবশ্যই দূরত্ব বজায় রেখে চলতে হবে আপনার ঈমান এবং তাকওয়ার প্রয়োজনে। মুসাফির যদি মুকিমের পেছনে জোহরের নামাজ আদায় করেন তাহলে কত রাকাত পড়বেন? উত্তর হলো, মুসাফির ব্যক্তি যদি স্থানীয় ইমামের পেছনে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু ইমাম পূর্ণ নামাজ পড়বেন, ইমামের আনুগত্য করতে গিয়ে তিনিও পূর্ণ নামাজ পড়বেন। আর এর বিপরীতে যদি এমন হয় যে ইমাম মুসাফির হন আর পেছনে নামাজ পড়া ব্যক্তি স্থানীয় হন, তাহলে ইমামের সাথে 2 রাকাতের পর ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন, তখন তিনি দাঁড়িয়ে আরও 2 রাকাত প্লাস করবেন, অর্থাৎ তিনি পূর্ণ নামাজ পড়বেন, যেহেতু তিনি ইমামের আনুগত্য করার পরও তার পূর্ণ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, অর্থাৎ সালাম ফেরার পরে বাকি নামাজ তিনি পড়তে পারছেন, বিধায় তার জন্য পূর্ণ নামাজ আদায় করাটাই হলো আবশ্যক। এরপরে প্রশ্ন হলো, ইমামের সালাম ফেরানোর আগেই যদি মুক্তাদির তাশাহুদ, দরুদ ও দোয়া সমাপ্ত হয়ে যায় তাহলে সালাম ফেরানোর আগ পর্যন্ত কি করবে? সালাম ফেরানোর আগ পর্যন্ত তিনি চাইলে দরুদ আবার বারবার পড়তে পারেন, চাইলে তিনি আপনার দোয়া মাসুরার যে জায়গাটা, দোয়াটা, সে দোয়ার জায়গাতে কোরআন হাদিস বর্ণিত আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো তিনি দোয়া মাসুরার পরে নিবেদন করতে পারেন। এভাবে তিনি বাকি সময় কাটাতে পারেন। আর তিনি চুপচাপ বসেও থাকেন তাতেও তার নামাজ আদায় হয়ে যাবে। অন্যের বাচ্চাকে দুধ পান করানোর জন্য কি স্বামীর অনুমতি নিতে হবে? অন্যের বাচ্চাকে দুধ পান করাবার জন্য স্বামীর অনুমতি নিতে হবে না। সেই দৃষ্টিকোণ থেকে দুধ পান করানো না করানো এটা তার এখতিয়ারভুক্ত বিষয় এবং তার একান্ত ব্যক্তিগত বিষয়। তারপরও দাম্পত্য জীবনে যেন কোনো প্রকার অশান্তি তৈরি না হয় সেজন্য এই সমস্ত ইস্যুগুলোতে স্বামী স্ত্রী পরস্পর এর মধ্যে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ এবং ভালো। স্বামীর উচিত যেমন স্ত্রীকে তার কোনো অধিকার থেকে বঞ্চিত না করা, তাকে কোনো কিছু চাপিয়ে না দেওয়া, স্ত্রীর উচিত যথাসম্ভব স্বামীর আনুগত্য করা এবং স্বামীর সুবিধা অসুবিধার দিকগুলোকে সবসময় বিবেচনায় রাখা। আমি এবছর প্রথমবারের মতো হজে যাচ্ছি, কিভাবে হজ পালন করলে কবুল হজ হবে আপনার পরামর্শ চাই। প্রিয় দর্শক, মাবরুর হজ বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ, একটি ভালো হজ, এটার জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ তাআলার নির্দেশনা মাফিক হজ করা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের দিনগুলোতে হজের মৌসুমে হজ করবার নিয়ত করেছে সে যেন কোনো প্রকার গুনাহে লিপ্ত না হয় এবং কোনো প্রকার ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এবং যৌনতা সংশ্লিষ্ট কোনো প্রকার হারামে বা গুনাহে লিপ্ত না হয়। অতএব হজের এই সময়গুলোতে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক করা, শারীরিক সম্পর্ক, সেটা পর্যন্ত নিষিদ্ধ। আর এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত নারীরা আছেন, পরনারীরা আছেন, হজ করতে এসেছেন, তাদের ব্যাপারে পর্দা প্রসিদা মেনটেন করা, চোখের হেফাজত করা এবং তাদের বিষয়গুলোতে নিজের ইজ্জত আবরুকে সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা থাকতে হবে এবং সেই সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ যেন না হয়, সর্বোচ্চ সংযমী হওয়া, অনেক কিছুই ব্যত্যয় হবে সেগুলোকে মেনে নেওয়ার মানসিকতা রাখা, এটা আমাদের জন্য জরুরি এবং সর্বোপরি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এর মাধ্যমে আশা করা যে আমরা মাবরুর হজের অধিকারী হতে পারবো। পুরো হজ যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেভাবে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, সুন্নাহগুলোকে খুঁটে খুঁটে মেনে চলার চেষ্টা করা, বিনয়ী হয়ে হজ করা, শুদ্ধভাবে হজ করা, এই সার্বিক প্রচেষ্টা ইনশাআল্লাহ আশা করা যায় একটি মাবরুর, একটি ভালো এবং মাকবুল বা গ্রহণযোগ্য
হজের দিকে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মাবরুর এবং মকবুল হজ জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, একাকী কোনো কাজে মনোযোগী হলেই আমার মনে হয় আমি কাফের হয়ে গেছি, এমনকি নামাজের মাঝেও মনে হয় আমার ঈমান নেই, নামাজ পড়ে কি হবে? এর সমাধান জানতে চাই। প্রিয় দর্শক, এটা হলো ওয়াসওয়াসার রোগ। মূলত ওয়াসওয়াসাজনিত সমস্যার কারণে এ ধরনের চিন্তাধারা মানুষের মধ্যে তৈরি হয়। এটা থেকে বাঁচার জন্য আপনাকে রুকিয়া করতে হবে। অনেক রাকি আছেন যারা আপনাকে এই বিষয়ে ভালো গাইড করতে পারবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নম্বরে ফোন করেও আপনি রুকিয়া সম্পর্কিত সাপোর্ট পেতে পারেন। এক্ষেত্রে এক্সপার্ট আলিম আপনাকে সহযোগিতা করবে এবং পরামর্শ দিবেন। আপনি ভালো কোনো রাখি এবং রুকিয়ার কোনো অ্যাপ থেকে ভালো কোনো রুকিয়ার অ্যাডভাইস নিতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া এই মর্মে আপনি যদি জানতে চান এবং সার্চ করেন, আশা করা যে আপনি অনেক গাইডলাইন পাবেন। তার আলোকে যদি আপনি আমল করেন, আশা করা যে আপনার ওয়াসওয়াসা দূর হবে। এটা এক ধরনের ওয়াসওয়াসার থেকেই মূলত হয়ে থাকে। মুমূর্ষু ব্যক্তিকে কিভাবে শোয়াবে, দয়া করে বিস্তারিত জানাবেন। মুমূর্ষু ব্যক্তিকে ডান কাঁধে ডান দিকে কাত করে কেবলামুখী করে শোয়াতে হবে। অর্থাৎ ধরুন এদিকে কেবলা, তাহলে এভাবে কবরটা এমনভাবে করবে যে এভাবে লাশটা যেন কেবলামুখী থাকে। অনেকে এভাবে চিৎ করে শুয়ে শুধুমাত্র ঘাড়টাকে কেবলার দিকে ফিরিয়ে দেয়। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো পুরো বডিলি যেন কেবলামুখী একটু কাত হয়ে থাকে, সেভাবে কার্ভ করে কবরের মধ্যে আবার আলতো করে একটু জায়গা কেটে ওখানে লাশটাকে রাখা। যদি সেরকম কাটার কোনো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর দিকে শুইয়ে রাখাটাও এটিও জায়েজ আছে, যদি ওরকম কোনো উপায় না থাকে। তবে সাধারণ অবস্থাতে কেবলামুখী করে শোয়ানোটাই হলো সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, রেওয়াজি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পালনের এই হুকুম জানতে চাই। সামাজিক ও সাংস্কৃতিক উৎসবগুলো মৌলিকভাবে মুবাহ এবং জায়েজ যদি সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু যুক্ত না হয়। শরিয়া বিরোধী যদি কোনো অনুষঙ্গ যুক্ত হয়, তাহলে সেটা নাজায়েজ হবে এবং সেটা থেকে বিরত থাকতে হবে। এমনকি ঈদের আয়োজনেও যদি সেরকম কোনো হারাম জিনিস যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে সেটিও বর্জন করতে হবে। কারণ শরিয়া মেনটেন করাটা হলো একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় প্রায়োরিটির বিষয়। সরকারি হসপিটালে সাধারণত অনেক ভিড় থাকে, আর আমার দুদিন পর হাসপাতালে যেতে হয়। নিয়োজিত স্টাফদের কিছু টাকা দিলেই আগে সিরিয়াল পাওয়া যায়। এভাবে সিরিয়াল এগিয়ে নিলে কি গুনাহ হবে বা তাকওয়ার জন্য, ইমানের জন্য কোনো ক্ষতিকর হবে কিনা? উত্তর হলো যে, যারা আগে সিরিয়াল দিয়েছে তাদের হক আগে। আপনি টাকা দিয়ে অবৈধভাবে সিরিয়াল এগিয়ে নেওয়া মানে হলো সে মানুষদের হক নষ্ট করা। অতএব এরকম যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা গুনাহের কারণ হবে, এটা নাজায়েজ হবে। আর এর জন্য যে পারিশ্রমিক বা এর জন্য যে টাকা আপনি দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিকে, যেহেতু তিনি সরকারি চাকরি করছেন, তার দায়িত্ব হলো সিরিয়াল মেনটেন করা। এখানে ক্লায়েন্টের কাছ থেকে কোনো টাকা পারিশ্রমিক তার নেওয়ার কথা নয়। অতএব এটি তার ঘুষের শামিল হবে। তার জন্য গ্রহণ করা যেমন গুনাহের ব্যাপার হবে, আপনার জন্য দেওয়াটাও গুনাহের বিষয় হবে। এই সমস্ত ইস্যুতে একটু ধৈর্য ধারণ করা, হারাম থেকে বাঁচার জন্য একটু হ্যাসেল নিলেন, একটু ধৈর্য ধারণ করলেন, একটু সিরিয়াল ধরলেন, এটি আমাদের করা উচিত। বরং আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঘুষের লেনদেন করে থাকি, অবৈধ লেনদেন করে থাকি নিজেদের একটু হ্যাসেল থেকে বাঁচার জন্য, যেটা ইমানের দুর্বলতার একটি বড় প্রমাণ। আমার জাকাতের টাকা দিয়ে মৃত মামার ঋণ পরিশোধ করতে পারবো কি না? মৃত ব্যক্তির ঋণ পরিশোধ না করে বরং তার ঋণের দায় যাদের উপর আসে তাদেরকে আপনি, তারা যদি জাকাতের হকদার হয়, তাদের যদি অন্য কোনো টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাকাতের টাকা থেকে ওই ব্যক্তির ঋণের দায় থেকে মুক্ত করবার জন্য আপনি টাকা দিতে পারবেন। মুজদালিফা অবস্থানের বিধান কি? কেউ যদি সেখানে অবস্থান না করে মিনায় চলে আসে, তাহলে তার হজ হবে কিনা? উত্তর হলো, হজের মধ্যে মুজদালিফায় রাত্রি যাপন করাটা ওয়াজিব। 10ই জিলহজ দিবাগত রাত মুজদালিফা অবস্থান করা হাজিদের জন্য ওয়াজিব। যদি কেউ এটি না করেন, বরং তিনি আরাফাত থেকে ডাইরেক্ট মিনায় তার তাঁবুতে চলে যান এবং মুজদালিফার বাইরে চলে যান, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি ওয়াজিব তরকারি বিষয় হবে এবং তার উপর একটি দম এটি বর্তাবে। বিধায় মুজদালিফা অবস্থান করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে হজ করতে পারবো কিনা? এতে কি মা সওয়াব পাবেন? উত্তর হলো হ্যাঁ। মা পক্ষ থেকে আপনি যদি হজ করেন, আপনার নিজের ফরজ হজ আগে যদি হয়ে থাকে, তাহলে আপনি তার পক্ষ থেকে হজ করতে পারেন। এবং যদি নিয়ত থাকে যে আল্লাহ এই হজের সওয়াব আমার মাকে দিতে চাই, তো ইনশাআল্লাহ আপনার মায়ের কাছে সে হজের সওয়াব পৌঁছাবে। ইদ্দতের মধ্যে বিয়ে করেছি, আমাদের বিয়ের 4 বছর হতে চলল, এখন শুনলাম আমাদের বিয়ে হয়নি, এখন আমাদের করণীয় কি? ইদ্দতের মধ্যে বিয়ে করলে সে বিয়ে বিশুদ্ধ হয় না, বিধায় আপনাদের বিয়ে হয়নি কথা সঠিক। বিধায় এখন আপনারা পুনরায় বিবাহ করে নিলেই ইনশাআল্লাহ আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক করা হালাল হবে। আর ইতিপূর্বে যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেজন্য আল্লাহর কাছে আপনাদেরকে ইস্তেগফার এবং তওবা করতে হবে। হজকারী ব্যক্তি হজের আরবি দোয়াসমূহ সঠিকভাবে না পড়তে পারলে তার হজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, হজ হয়ে যাবে।
আরবি দোয়াগুলো পড়া তার জন্য ফরজ বা আবশ্যক কোনো বিষয় নয়। আমার স্বামী প্রতি বছর হজে যান আর আমাকে বলেন, যতদিন আমি হজে থাকবো ততদিন তুমি রোজা রাখবে, তাহলে নাকি আমিও হজের পূর্ণ সওয়াব পাবো? এটা সঠিক কিনা জানাবেন অনুগ্রহ করে। প্রিয় বোন, আপনার স্বামী যে কথাটি বলছেন এটি ভুল কথা। আপনার স্বামী যতদিন হজে থাকবেন ততদিন আপনি রোজা রাখলে আপনি হজের সওয়াব পাবেন, এই মর্মে কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। তবে আপনি যদি নফল রোজা রেখে থাকেন, বিশেষ করে জিলহজের প্রথম 9 দিন নফল রোজা রাখার এমনি নির্দেশিত, এর বাইরে পুরো সময় জুড়ে আপনি নিষিদ্ধ দিনগুলো ছাড়া অর্থাৎ ঈদের দিনগুলো ছাড়া বাকি দিনগুলো যদি রোজা রাখেন তাহলে রোজার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এর ফলে হজের সওয়াব পাবেন বলে কোনো কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। এরপরে প্রশ্ন হলো, হজে গিয়ে ভুলবশত একাধিক ওয়াজিব কিংবা ফরজ তরক করে ফেললে তখন করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি প্রশ্ন। প্রশ্ন উত্তর হলো যে হজে যদি কোনো ফরজ ছুটে যায় তাহলে সেক্ষেত্রে হজ হবে না এবং সেটা অন্য কোনো কিছু দিয়ে রিকভার হবে না। দম দিয়ে সেটিকে কোনোভাবে শুধরানো সম্ভব নয়। হজের 3টি ফরজ রয়েছে, এর মধ্যে একটা হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার ফরজটা যদি কেউ আদায় না করে তাহলে তার হজ শুরুই হবে না। আর পূর্ণাঙ্গ তার তো প্রশ্নই ওঠে না, হজই তার হয়নি, শুরুই হয়নি। আর দ্বিতীয় ফরজ হলো আরাফায় অবস্থান করা। এটি যদি ছুটে যায় তাহলে তাকে সে হজ আবার আদায় করতে হবে এবং সে হজ হবে না যদি আরাফাতটা মিস হয়ে যায়, তার অবস্থান করাটা কোনোভাবে আরাফায় যদি যেতে না পারেন ওই দিনটাতে অর্থাৎ 9 জিলহজে। আর তৃতীয় ফরজ হলো হজের যে ফরজটা তওয়াফে জিয়ারা যেটাকে বলা হয় বা তওয়াফে ইফাজা যেটাকে বলা হয়, সেই তওয়াফ যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে জীবনে কোনো সময় যদি করে দেন তাতেই তার হজ আদায় হয়ে যাবে। তাহলে এগুলোর কোনোটা যদি একদম বাদ দিয়ে দেয় তাহলে তার হজই হবে না, এটি আবার করতে হবে। আর হজের যে ওয়াজিবগুলো আছে সেগুলোর কোনোটি যদি ছুটে যায় তাহলে দম দিলে আপনার হজ আদায় হয়ে যাবে এবং একাধিক ওয়াজিব ছুটলে একাধিক দম আপনার উপরে বর্তাবে এবং একাধিক দম আপনাকে দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, ঋণ থেকে মুক্তি লাভের কোনো দোয়া আছে কি? উত্তর হলো হ্যাঁ, ঋণ থেকে মুক্তি লাভের দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন ঋণ থেকে মুক্তি লাভের একটি দোয়া। যে দোয়া আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে যথাযথভাবে যদি নিবেদন করা যায় তাহলে হাদিসের বর্ণনা অনুসারে পাহাড় পরিমাণ যদি ঋণও থাকে আল্লাহ তাআলা সে ঋণ তার জন্য পরিশোধ করা সহজ করে দিবেন এবং তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে হালাল পেয়ে যেন আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি, হারাম এর প্রয়োজন যেন আমার না হয়। হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, হালাল আমার জন্য যথেষ্ট করে দিন, আর আপনি ছাড়া অন্য কারোর প্রতি আমাকে মুখাপেক্ষী করবেন না। এখানে ঋণ পরিশোধের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে নিবেদন করাটা নিহিত আছে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে হাসান সূত্রে। বিধায় আমরা এ দোয়ার মাধ্যমে ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, বেশিরভাগ দোয়া করতে পারি, ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। অতএব আমাদের ঋণ পরিশোধের জন্য যে পার্থিব চেষ্টা আছে, যেটা আমাদের করণীয় আছে সাধ্য অনুযায়ী, সেটা তো আমরা করবই। যেমন আমার স্থাবর সম্পদ বিক্রি করে হলেও আমি ঋণ পরিশোধ করবার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে আমি এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণমুক্ত করে ঋণের বোঝা থেকে মুক্তি দান করে তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে অনাদায়ী মহরের কতটুকু স্বামী পাবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহর আদায় করা হয়নি, এর মধ্যে স্ত্রী মারা গেলেন, তাহলে স্ত্রীর মহরের টাকা তো পরিশোধ করতে হবে। মৃত্যুর পর তার পক্ষ থেকে এটি গ্রহণ করবেন তার ওয়ারিসরা। এখন প্রশ্ন হলো, স্বামী নিজেও তো ওয়ারিস, তারা তো একটা হিস্সা আছে, তাহলে সেক্ষেত্রে কতটুকু তিনি মহরের থেকে তার ওয়ারিস হিসাবে হিস্সা হিসাবে পাবেন? এর উত্তর হলো যে স্ত্রী মারা যাওয়ার পর তার মহরের টাকাটা যেটা পরিশোধ করা হবে সেটা স্ত্রীর অন্যান্য রেখে যাওয়া যে সম্পদ আছে সে সমস্ত সম্পদের মধ্যে গণ্য হয়ে পরিত্যক্ত সম্পদে পরিণত হবে এবং এটি ওয়ারিসদের মধ্যে শরিয়ার যে অনুপাত আছে, কোরআনে বর্ণিত যে অনুপাত আছে সে হারে বন্টিত হবে। এখানে স্বামী হিসেবে স্ত্রীর সম্পদে যতটুকু ভাগ পাবেন সেটা হলো, যদি স্ত্রীর কোনো সন্তান রেখে না যান, স্ত্রীর যদি কোনো সন্তান জীবিত না থাকে তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাবেন। অতএব মহরের টাকা এবং আরও কিছু থাকলে সবগুলো থেকে ঋণ পরিশোধের পর যতটুকু টিকবে ততটুকু এর অর্ধেক সম্পদ স্বামী পাবেন যদি স্ত্রী কোনো সন্তান রেখে না যান। যদি স্ত্রী সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে 1/4 বা 4 ভাগের 1 ভাগ পাবেন হলো
স্বামী। অতএব মহর এবং অন্যান্য সম্পদ সব মিলিয়ে 1/4 পাবেন হলো স্বামী, যেটা তার মিরাস হিসাবে তিনি পাবেন, এবং সেটা হলো যদি স্ত্রীর কোনো সন্তান থাকে তখন। আমাদের এলাকায় বিশুদ্ধ পানির অভাব এবং খুবই দারিদ্র্যপীড়িত অঞ্চল। আমরা মসজিদ নির্মাণের জন্য এলাকাবাসী থেকে সম্মিলিতভাবে টাকা তুলেছিলাম। সেই টাকায় আমাদের কাঙ্ক্ষিত মসজিদ নির্মাণ শেষ হয়ে কিছু টাকা অবশিষ্ট আছে। এখন আমরা চাচ্ছি অবশিষ্ট টাকাগুলো দিয়ে পুরো এলাকাবাসীর জন্য একটা গভীর নলকূপ খনন করতে। এই টাকা দিয়ে সেটা করতে পারবো কিনা? উত্তর হলো যে দাতাগণ আপনাদেরকে যদি অনুমতি দেয় তাহলে সেক্ষেত্রে এটি করতে পারেন, আর যদি দাতাগণ এটার জন্য অনুমতি না দেয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। কারণ দাতা যে উদ্দেশ্যে দেয় সে উদ্দেশ্যে সে খাতেই মূলত ব্যয় করতে হয়। নাসুল ওয়াকিফি কানাসিস শারিয়া, এই ফিকহের মূলনীতির আলোকে দাতার উক্তি, দাতার কথা, এটা শরিয়ার কথা হিসাবে বিবেচিত হবে। ফরজ রোজার কাজা আদায়ের জন্য কি স্বামীর অনুমতি লাগবে? উত্তর হলো না, ফরজ রোজার কাজা আদায়ের জন্য স্বামীর অনুমতি লাগবে না। নফল রোজার জন্য স্বামীর অনুমতি প্রয়োজন আছে। এরপরে প্রশ্ন হলো, নামাজে সূরা ফাতিহার পর আউযুবিল্লাহ পড়ে ফেললে নামাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই নামাজ হয়ে যাবে। যদিও সূরা ফাতিহার পর অন্য সূরা মেনার আগে আউযুবিল্লাহ নয়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেই যথেষ্ট হবে। তারপর আপনি যদি আউযুবিল্লাহ পড়ে ফেলেন তাতে নামাজের ক্ষতি হবে না বা নামাজের সুজদা ইত্যাদি ওয়াজিব হবে না। আমার দোকানের বারান্দায় অনিচ্ছা সত্ত্বেও কুকুর থাকে, এতে কি দোকানে ফেরেশতা প্রবেশে কোনো সমস্যা হবে? বারান্দা যেহেতু দোকানের বাইরের অংশ, অতএব সেখানে কুকুর থাকলে আপনার দোকানের জন্য এটা অকল্যাণকর হবে না এবং ক্ষতিকর কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চাই, সাধারণত চোখের গুনাহ হয়েই যায়, গুনাহগার ব্যক্তি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাটা এটা মানুষের এখতিয়ারাধীন বিষয় না যে মানুষ চাইলেই স্বপ্নে দেখতে পারবে, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করা, তার সুন্নাহ অনুসরণ করা, এগুলো আমাদের করণীয়। এগুলো যখন আমরা করব তার সাথে স্বপ্নে আমাদের সাক্ষাৎ হয়েও যেতে পারে, আর যদি নাও হয় তাহলেও আমরা আল্লাহর কাছে প্রিয়পাত্র হয়ে কিয়ামতের দিন তার সাক্ষাৎ পেতে পারি এবং জান্নাতেও তার সাথে থাকবার মতো সুযোগ তৈরি হতে পারে। সেজন্য সেরকম আমল আমাদের করা দরকার। স্বপ্নে দেখার চেষ্টা চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শকে ধারণ করা, এটার গুরুত্ব একজন ইমানদারের কাছে অনেক বেশি এবং সেটা তার করা হলো কর্তব্য। আমার থেকে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ঋণ নিয়েছে, তার টাকাও আছে কিন্তু দিচ্ছে না, আমি কি তার কাছ থেকে টাকা চুরি বা জোর করে নিয়ে আসতে পারবো? উত্তর হলো যে যেহেতু আপনার পাওনা আছে সে দিচ্ছে না, অতএব তার কাছ থেকে কোনোভাবে ওই পরিমাণ টাকা যেটুকু আপনার পাওনা আছে সেটুকু আপনি আদায় করে নিলে সেটা জায়েজ আছে, এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, জানাজার নামাজে ইমামতি করার সময় মাইয়েতের জন্য নির্ধারিত দোয়ার কিছু অংশ ভুলে গেলে করণীয় কি? উত্তর হলো, যতটুকু মনে আছে ততটুকু পড়বেন, ইনশাআল্লাহ তাতে জানাজার সালাত আদায় হয়ে যাবে। তাছাড়া কোরআন হাদিস বর্ণিত আরও কোনো দোয়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দোয়া হিসাবে সূরা ফাতিহা পড়লে সেটাও যথেষ্ট হবে এবং আপনার জানাজা আদায় হয়ে যাবে। নির্দিষ্ট দোয়া না পড়লে জানাজা হবে না, ব্যাপারটা সেরকম না। বিশেষ করে যদি ভুলে যান বা আপনার মনে না থাকে, মুখস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে জানাজা আদায় হয়ে যাবে। যদিও নির্দিষ্ট দোয়া হাদিসে বর্ণিত মাসনুন দোয়া আমাদের মুখস্থ ভালোভাবে করে নেওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, ঠোঁট বন্ধ রেখে কসম করলে তা কি কসম হবে? ঠোঁট বন্ধ রেখে যদি মুখে উচ্চারণ করা ছাড়া কসম করেন সেটা কসম হিসাবে বিবেচিত হবে না। বিধায় কসম হবে তখনই যখন আপনি নিজে কানে শুনেছেন, এতটুকু আওয়াজ অন্তত হয়েছে, আপনার কসমের বাক্যগুলো উচ্চারণ করেছেন, তাতে কসম হিসাবে গণ্য হবে। আর তা না হলে শুধু ঠোঁট বন্ধ করে আপনি কসমের কথা বললেন, সেটা আসলে কোনো আওয়াজ সৃষ্টি হলো না, একরকম মনে মনে বলার মতো হলো, এর ফলে কিন্তু কসম হবে না। এরপরে প্রশ্ন হলো, আকিকার পশু দান করে দিলে কি আকিকা আদায় হয়ে যাবে? উত্তর হলো, আকিকার পশু জবে করে তার গোশত আপনি খেতে পারেন, দান করে দিতে পারেন, তাতে আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পশুর জবে করা ছাড়া শুধু পশুটা দিয়ে দিলেন কাউকে, তাতে কিন্তু আকিকা আদায় হবে না। এখানে জবে মাকসাদ, যার কারণে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির মতো করে পশু জবে করতে হবে, তাতেই আকিকা আদায় হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। সেজন্য আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত রব্বে কারীম আমাদের সবাইকে সুস্থতার সাথে, আল্লাহর প্রতি ঈমান এবং আনুগত্যের সাথে ভালো রাখুন, নিরাপদে রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। as-Sunnah Foundation